আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া পোলট্রি ও মালিক সমিতি এখানে আমরা অনেকদিন পর বিভিন্ন বিষয়ের উপরে, পোলট্রি সেক্টরের উপরে সবাই মিলে আমরা আজকে আলোচনা করব এবং দেশে নতুন একটি সরকার আসছে, তো এই নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আমাদের যারা আছেন তাদের যদি একটু মতামত নেই, দেশের এই প্রেক্ষাপটে নতুন সরকার বসার পরে আমাদের কি সমস্যা এবং আপনাদের অধিকার নিয়ে কথা বলেন। সর্বপ্রথম আমরা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই আমরা ব্রাহ্মণবাড়িয়া পোলট্রি ফিড মালিক সমিতির পক্ষ থেকে। আমরা আসলে সাধারণ ডিলার, খামারি, আমরা নিষ্পেষিত। আমরা বড় বড় কোম্পানির রসাতলে পইরা আমরা নিষ্পেষিত হয়ে দিতেছি। তারা খাদ্যের দাম বাড়ায় রাখছে, বাচ্চার দাম বাড়ায় রাখছে, যার কারণে আমরা অধিক দাম দিয়ে খাদ্য কিনতে হয়, বাচ্চা কিনতে হয়, অধিক দাম দিয়ে আমরা ওষুধ কিনতে হয় এবং কর্মচারীর বেতনও আমাদের বেশি দিতে হয়। দিতে গিয়া আমাদের প্রতি কেজি মুরগির দাম পড়ে যেতেছে, ব্রয়লার মুরগির দাম পড়ে যেতেছে, কস্ট অধিক বেশি পড়ে যেতেছে। এখন সরকার একটা আইন করে কি কদিন পরে পরে যে সাধারণ যারা খুচরা মুরগি বিক্রি করে তাদেরকে এসে ব্লক দেয়। তারা কথা আপনারা 30 টাকা কমে বিক্রি করবেন, 40 টাকা কমে বিক্রি করবেন, কিন্তু তারা কিভাবে কমে বিক্রি করবে? উৎপাদন খরচের চেয়ে তাদের কিনা খরচ বেশি পড়ে যায়। আমরা যারা খামারি আছি আমাদের উৎপাদন খরচ বেশি পড়ে যায়। আমরা যদি উৎপাদন খরচ কমাইতে পারি তাইলে যে আপনারা মুরগির দাম কমাই দেন, আমরা এটাকে ধন্যবাদ জানাবো। কিন্তু আপনারা উৎপাদন খরচ বাড়ায় রাখবেন আর আপনারা মুরগির দাম কমাই দিবেন। নতুন সরকার কি বাড়ি ঘর বিক্রি করে সেটা আমরা নতুন সরকারের কাছে আপনার দাবি কি? যে নতুন সরকারের কাছে আমাদের দাবি ওষুধের দাম কমাইতে হবে, খাদ্যের দাম, বিশেষ করে খাদ্যের দাম কমাই দিতে হবে। খাদ্যের দাম মারাত্মক বেশি এবং বাচ্চার দাম যখন ঈদগুলো আসবে তখন বাচ্চার দাম একটা নিয়ন্ত্রণের ভিতরে রাখতে হবে। এটাই আমাদের ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আসলে আমরা এখানে মোটামুটি ব্রাহ্মণবাড়িয়া জেলার যত পোলট্রি মালিক সমিতি আছে, তো মোটামুটি আমরা যে আমাদের ওয়াসিম ভাই, উনি ব্রাহ্মণবাড়িয়া পোলট্রি ও মালিক সমিতির একজন সদস্য এবং উনিও একজন খামারি। তো ওয়াসিম ভাই, আপনি বর্তমানে বাংলাদেশের তো নতুন সরকার প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, তো আমরা শুনতেছি বর্তমানে যে 140 টাকা করে খুচরা মুরগি বিক্রি করার জন্য সরকার থেকে বা ছাত্র ভাইদের থেকে একটা নির্দেশনা আসছে। তো এই ব্যাপারে আপনি প্রান্তিক খামারিদেরকে নিয়ে বা ডিলার, আপনাদের ডিলার সমিতি আছেন তাদেরকে নিয়ে একটু যদি দেশের উদ্দেশ্যে বলেন। জি, আমাদের সুযোগ করার জন্য ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী যে সরকার, ওনাদেরকে ধন্যবাদ। তবে আমাদের যে পোলট্রি, ব্রাহ্মণবাড়িয়া পোলট্রি যে একটা রেট দিছে 140 টাকা, ওই রেটটা আপনার আমাদের কষ্ট যে খরচ, খামারের যে ফিড যে আমরা কিনে আনি, তা আমাদের মুরগি এবং বিদ্যুৎ বিল সব মিলে খরচ পড়ে আমাদের 150 টাকা। তাহলে আমরা 140 টাকা যদি আমরা, আপনাকে তো রেট দেয় নাই 150 টাকা, খুচরা যারা বিক্রি করবে তাদেরকে রেট দিছে 140 টাকা। উৎপাদন খরচটা আমাদের, না আপনি ওইটা বলেন না, রেট আপনার তো ফাইকে রেট আরো 20-30 টাকা কমে। আমাদের উৎপাদন খরচ পরে 50 টাকাতে, আমাদেরকে বলতেছে যে আমরা 40 টাকা করে বিক্রি করতে। আপনাকে 40 টাকা বলে নাই, খুচরা দোকানদারকে বলতেছে 40 টাকা। তাহলে আমাদের থেকে খুচরা মূল্য নিতেছে 120 টাকা করে কিনেছে, 120 টাকা। 120 টাকা বেচলে সেক্ষেত্রে কয় টাকা করে কেজিতে লস আসতে পারে? কেজিতে 30 টাকা করে লস আসতেছে। তো এভাবে আমরা যে ক্ষুদ্র খামারি, আমরা কিভাবে টিকে থাকবো ইয়ার মধ্যে? যারা সিন্ডিকেট করতেছে তাদের ব্যাপারে কথা বলার দরকার, যে আমাদের যে ফিডের দাম অবশ্যই কমাতে হবে। ধন্যবাদ আপনাকে। তো আমাদের যে এখানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত সেক্রেটারি, ওনাকে একটু এই ব্যাপারে কথা বলার জন্য গুছিয়ে প্রান্তিক খামারি এবং ডিলার সমিতি উভয়ের যাতে একটু, এবং অন্যান্য জেলা সারা বাংলাদেশে আমাদের আজকের যে মিটিং আমরা যে বসছি, প্রান্তিক খামারি প্লাস আমাদের ডিলারদের যাতে কল্যাণ হয়, সেজন্য একটু আমাদের ব্রাহ্মণবাড়িয়া পোলট্রি ফিড মালিক সমিতির আজকে আমরা একটা জরুরি মিটিং ডাকছি। যেহেতু আমাদের বর্তমান সরকার আমাদের পোলট্রি ফিড অথবা পোলট্রি খামারের উপর কোনো দৃষ্টিগোচর নাই, যার কারণে পোলট্রি ফিড আমরা যারা ব্যবসা করি
প্রত্যেকেই বিভিন্নভাবে মার খাইতেছি। কেউ কেজিতে 30 টাকা, কেউ 50 টাকা, এইভাবে আমরা মার খেয়ে আসতেছি। এইভাবে যদি আমরা চলি বা চলতে থাকে দেশ, তাইলে আমরা পোল্ট্রি মালিক সমিতি যারা পোল্ট্রি নিয়ে ব্যবসা করি, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমাদের কোনো কিছুই থাকবে না। এতে করে ক্ষুদ্র খামারি আমরা যারা আছি, আমাদের আর ব্যবসা করার মতো কোনো সুযোগ সুবিধা থাকবে না। আমাদের পুঁজি যা আছে, পুঁজি বাট্টা যা আছে, সবগুলো বিলীন হয়ে যাবে। আর সরকারের কাছে আমাদের বিশেষ অনুরোধ, ওনারা যদি বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবকে আমরা ওনাকে অনুরোধ করছি, উনি যদি পোল্ট্রি ফিড একটা রেট করে দেয়, অথবা আপনার খাদ্যের একটা রেট করে দেয়, অথবা বাচ্চার একটা রেট করে, তাইলে পোল্ট্রি ফিড ব্যবসায়ীরা অন্তত সন্তোষজনকভাবে ব্যবসা করিয়া যাইতে পারবে এবং তাদের খামারের যে পুঁজিবাট্টাগুলো যেন সঠিক থাকে, সেই ব্যাপারে সরকারের একটু দৃষ্টি আকর্ষণ করছি। এই বলে পোল্ট্রি ফিড মালিক সমিতির পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানিয়ে, আমাদের সমস্ত সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে এই বলে আমি শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ। আমি এ পর্যায়ে একটু কথা বলার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা পোল্ট্রি ও মালিক সমিতির সভাপতি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। আমাদের আজকে আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া খামার রক্ষা জাতীয় পরিষদ সভাপতি আমি। আজকে আমাদের আন্তর্বর্তীকালীন সরকার যে গঠন করেছেন, তাদেরকে, আমার সমন্বয়ক ছেলেদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই, এবং পাশাপাশি আমাদের দেশের গৌরব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও সালাম জানাই। এবং আজকে আমাদের যে দেশের সমন্বয়ক সহ মার্কেট নিয়ন্ত্রণ করার জন্য আমি বিশেষভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, মার্কেট নিয়ন্ত্রণের জন্য, মার্কেট যে নিয়ন্ত্রণ চলছে, দেশের পণ্য দেশে থাকবে, দেশের টাকা দেশে থাকবে, এটাই আমাদের কাম্য। আমরা উৎপাদন করব, উৎপাদনমুখী হব। কীভাবে উৎপাদনমুখী হবে, এই সরকার, বর্তমান যে আমাদের সরকার, এই সরকারের কাছে আমার আবেদন যে দেশের প্রান্তিক খামারি যদি বেঁচে থাকে, তাহলে আমাদের দেশের ভোক্তারও বেঁচে থাকবে। খামারি যদি বেঁচে না থাকে, ভোক্তাগণ বেঁচে থাকবেন না। কিন্তু আমাদের দেশে খাদ্যের, পোলট্রি ফিডের যে খাদ্য, এই যে খাদ্যটা মার্কেটের বাইরে ওভারমূল্য, এই ওভারমূল্যের জন্য আমরা কিন্তু প্রান্তিক খামারিরা বেকায়দায় আছে। সরকার যে, বর্তমান সরকার যে ভোক্তার মূল্য 140 টাকা ধার্য করেছেন, এটার জন্য ধন্যবাদ। কিন্তু আমাদের যে প্রান্তিক খামারিদের 150 থেকে 160 টাকায় যে বর্তমান পরিস্থিতিতে উৎপাদন খরচ হয়, এই যে খরচটা এখন খুচরা ভোক্তা মূল্য যদি 140 টাকা হয়, আমাদের প্রান্তিক খামারের মূল্য তো হবে 120 টাকা। এই জিনিসটা প্রতি দেশের বর্তমান প্রেক্ষাপটে যে সরকার আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ আমি করছি, যেন আমাদের এই মার্কেটটা খাদ্য এবং বাচ্চা, ঔষধ, এটার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি বর্তমান সরকারের প্রতি এই যদি সমন্বয় না হয়, তাহলে তো আমরা প্রান্তিক খামারি থাকবে না, ভোক্তাগণ, আমরাও তো ভোক্তাগণ কিন্তু খাবার এবং প্রোটিন, আমরা যে প্রোটিন উৎপাদন করব, উৎপাদন ঠিক রাখতে পারবো কিনা প্রোটিনের, আমরা যাতে উৎপাদন ঠিক রাখতে পারি সেদিকে দৃষ্টি আকর্ষণ করছি। এই বলে আমার বক্তব্য সংশ্লিষ্ট শেষ। আসসালামু আলাইকুম।
আমাদের প্রধান উপদেষ্টা, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যদি আনোয়ার ভাই কেউ যদি আপনারা একটু বলেন, একটু বলেন 2 মিনিট বলেন। যারা আমাদের এই ভিডিওটা এতক্ষণ দেখলেন, আপনাদের আসলে আমরা এখানে বসার উদ্দেশ্য হলো আমরা যারা প্রান্তিক পর্যায়ে পোলট্রি খামার নিয়ে আমরা এখন অনেক লসের সম্মুখীন হচ্ছি, তো আমরা এখানে একটা আলোচনা আমরা করছি এবং করতেছি যে কিভাবে আপনাদেরকে রক্ষা করা যায়। পোলট্রি এবং যারা খামার নিয়ে কাজ করেন অস্তিত্ব রক্ষার বিষয় হয়ে পড়ছে এখন। তো আমরা যে ব্রাহ্মণবাড়িয়া পোলট্রি ও মালিক সমিতি আমরা এখানে একত্রিত হয়ে আমরা এই ধরনের চিন্তা ভাবনা করতেছি কিভাবে আমরা এই সমস্যা থেকে উত্তীর্ণ হইতে পারি। আপনাদের কথা চিন্তা করি আমরা আজকে এখানে বসছি। তো আপনারা যারা যে জেলায় আছেন প্রত্যেকে আপনারা এই নিয়ে একটু সোচ্চার থাকবেন, মাঠে কাজ করবেন, নতুন সরকারের কাছে একটা আবদার জানাবেন। এখানে আমাদের যে ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।